আইন সংস্কার কমিশনের প্রস্তাবগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যে ১৩৩টি অধ্যাদেশ জারি হয়েছিল তার প্রায় সবগুলোই বর্তমান সরকার গ্রহণ করেছে। সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে, বিশেষ কমিটি। মেধা যাচাইয়ে পরীক্ষার কোনো বিকল্প নেই, তাই শর্টকাটের আশা ছেড়ে দিয়ে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে চিকিৎসা কেন্দ্র উদ্বোধন ও মতবিনিময় সভায় দুলু আরও বলেন, হরতাল অবরোধের অজুহাতে অটো পাসের সুযোগ ভবিষ্যতে থাকবে না। শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরাতে শিক্ষক ও অভিভাবকদেরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে যশোরের চতরা RHD থেকে রাজগঞ্জ GC পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করে এ কথা বলেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক ও সন্ত্রাস নির্মূলে ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি সড়কে কাজের মান নিশ্চিত করতে ঠিকাদারকে সহযোগিতা ও নজরদারির আহ্বানও জানান তিনি। সেই চাচরা ইউনিয়নেই আমরা পাইলট প্রজেক্ট। প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির বক্তব্য একেবারে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। সকালে ঝিনাইদহের একটি অনুষ্ঠানে তিনি বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারীকে বাদ দিয়ে এনসিপি দেশের যেখানেই যাক না কেন বিএনপি তাদের সার্বিক সহযোগিতা দেবে। নাসিরুদ্দিন পাটোয়ারীকে বাদ রেখে আপনারা যান। হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সবশেষ একদিনে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯০০ জন, আর ১৮৫ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত হাম উপসর্গে ৭৪১ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নিশ্চিত হামে ৯৬ জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ৮৩৭ জনের মৃত্যু হয়েছে।